ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে জন্মাষ্টমীর পুজোর অনুষ্ঠান। সেখানে দীপা সবাইকে বলে এখনই পুজো শুরু হবে, আপনারা সবাই বসুন, এমনকি পুজোর ভোগ খেয়ে তারপর যাবেন। এদিকে সূর্য এসে দীপাকে বলে, আপনি এসেছেন? তখন দীপা বলে, হ্যাঁ, আপনার জন্য আমাকে আসতেই হতো। একটু পরে ঠাকুরমশাই পুজোর জন্য দীপা এবং সূর্যকে ঠাকুরের সামনে বসতে বলে। অন্যদিকে সূর্যের বাবা মনে মনে ভাবে, দীপা যখনই এ বাড়িতে আসে তখনই সূর্য অসুস্থ হয়ে যায়, আর এটা আমি এবার কিছুতেই মেনে নিতে পারব না। আমি সূর্য দীপার ডিভোর্স করিয়ে দেব এবং চারুর সাথে সূর্যর বিয়ে দেব। পরবর্তীতে ঠাকুরমশাই পুজো শেষ করে সবাইকে আগুনের ছোঁয়া নিতে বলে। তখন দীপা সূর্যকে আগুনের ছোঁয়া দিয়ে বলে, আপনার থেকে সব বিপদ কেটে যাক, কোনো বিপদ যেন আপনাকে ছুঁতে না পারে। এভাবে দীপা বাড়ির সবাইকে আগুনের ছোঁয়া দেয় এবং উর্মি বলে, এবার তোর সব কাজ শেষ হলে এখান থেকে যেতে পারিস। তখন দীপা বলে, এখনও সবাইকে ভোগ দেওয়া বাকি, আমার সাথে চল রান্নাঘরে। এদিকে দীপা উর্মিকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলে, আমি জানি এখনও তুই ডাক্তারবাবুকে ভুল ওষুধ দিয়ে যাচ্ছিস। তখনই অনুজা এসে বলে, দীপা তুমি এসব কী শুরু করেছ? তুমি তোমার সীমার মধ্যে থাকো, আমাদের সরলতার সুযোগ নিও না। অনুজার কথা শুনে দীপা বলে, আমি কারো কথা শুনব না। পরের পাটে দেখা যায় দীপা এবং রূপা সবাইকে ভোগ বিতরণ করে। তখন সূর্য এসে বলে, আমারও ইচ্ছে করছে সবাইকে ভোগ দিতে। এরপর দীপা বলে, যেহেতু আপনার ইচ্ছে হয়েছে সেটা তো পূরণ করতে হবে, আপনি এগুলো নেন, নিয়ে সবাইকে দিয়ে আসেন। সূর্যের হাতে ভোগ দেখে চারু বলে, এসেস, তোমাকে এগুলো করতে হবে না, এখানে রেখে দাও। তখন দীপা এসে বলে, চারু তুমি তোমার সীমার মধ্যে থাকো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খারাপ হয়ে যাবে। সবার আড়ালে দাঁড়িয়ে ছদ্মবেশে রুডি সূর্যের বাবার দিকে তাকিয়ে বলে, মিসেস সেনগুপ্ত আপনি কি খুব টেনশনে আছেন? সূর্যের বাবা কিছু বলতে যাবে তখন এসে বলে, আপনি তালের বড়া খাবেন? এরপর জয় ঠাকুরমশাইয়ের দিকে তালের বড়া এনে রুডিকে দেয় আর বলে, আপনি বিদেশে এগুলো পাবেন না, আমাদের এখানে এগুলো খুব মজা খেতে। অন্যদিকে আমরা দেখতে পাই জয় একটা দোলনা নিয়ে আসে এবং বলে, প্রতিবারই আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে দোলনা আনা হয়। দোলনা দেখে সূর্য বলে, এখানে কে বসবে? তখন দীপাকে উদ্দেশ্য করে বলে, কেন যাই, তুমি আর উনি বসবে। দীপের কথা শুনে সবাই খুব মুচকি হাসে এবং ছোট লাবণ্য গিয়ে দীপা ও সূর্যকে এনে দোলনায় বসায়। সূর্য এবং দীপাকে দোলনায় দেখে ছদ্মবেশী রুডি বলে, এটাই আমার সুযোগ, আমি এই সুযোগে সূর্যকে আবার মাতাল বানিয়ে দেব। এরপর রুডি দোলদ্বীপে গিয়ে সূর্যকে ইঞ্জেকশন দিয়ে দেয় এবং সূর্য আবার মাতলামো শুরু করে। সেটা দেখে সূর্যের বাবা বলে, তুমি এখান থেকে যাও, তুমি যতবারই বাড়িতে এসেছ ততবারই অশান্তি হয়েছে। এদিকে অনুজা, সোনা, চারু এবং জয় সবাই মিলে দীপাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন উর্মি মনে মনে বলে, আমি তো আজকে দাদাকে কোনো ওষুধ দেইনি, তাহলে হঠাৎ অসুস্থ কেন হলো? এমনকি কুন্তলাও এখানে নেই। পরের দৃশ্য দেখি দীপা বাড়ি গিয়ে রূপা এবং কৃষ্ণকে বলে, আমি তোর বাবাকে নিয়ে অনেক দূরে চলে যাব, দরকার হলে কিডন্যাপ করে নিয়ে যাব, অন্য শহরে নিয়ে গেলে হয়তো ভালো হয়ে যাবে, না হলে এরও অসুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে। একটু মোড় ঘুরিয়ে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই চারু সূর্যকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসায় এবং সোনা বলে, আমি একটা কথা ঠিক করেছি, চারু চলো, আমি বাবা তুমি আবার মুম্বাই ফিরে যাই। এত কিছুর পরেও যেহেতু তুমি এখানে চলে এসেছো, আমাদের আবার মুম্বাই ফিরিয়ে নিয়ে যাও। এদিকে সূর্যের বাবা বলে, না, সূর্য কোথাও যাবে না, আমি চারুর সাথে সূর্যর আবার বিয়ে দেব। এ অবস্থায় সূর্যকে আর আমি দেখতে পাচ্ছি না। শেষ সিনে আমরা দেখতে পাই সূর্যের বাবা দীপার বাড়িতে গিয়ে কিছু শাড়ি এবং সিঁদুরের কৌটো দেয়। সেটা দেখেই দীপা বলে, এগুলো তো সবই মায়ের জিনিস, আমাকে এগুলো কেন দিচ্ছেন? এমনকি দীপা এটাও বলে, বাবা আপনি কি আমাকে মেনে নিয়েছেন? তখন দীপার শ্বশুর বলে, আমি তোমাকে এগুলো ফিরিয়ে দিচ্ছি, তার মানে এটা নয় যে আমি তোমাকে মেনে নিয়েছি, আমি আমার ছেলেকে ভালো রাখতে এগুলো তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এরপর সূর্যের বাবা একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, এটাতে সাইন করে দাও। সেটা দেখিয়ে দীপা বলে, বাবা এটা তো ডিভোর্স পেপার। তো দর্শক, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।